তোমরা হয়তো এই ক্রিয়েটারের ভিডিও দেখো, আমি কোনো নামটাম নিয়ে বেকার ঝামেলা থেকে যেতে চাইছি না, কিন্তু খুব ভুলভাল রং করে, মানে আমি আমার স্টুডিওর মেঝেতে ঘুমাই। তো তোমাদের রিকোয়েস্টে এই কিউএনএ ভিডিও, আর আমার জীবনের প্রথম কিউএনএ ভিডিও এটা। তো দেখা যাক তোমরা কে কি কোশ্চেন করেছো। সো হ্যালো, আমি শানু আর আমি ছবি আঁকি। আচ্ছা, প্রথম কোশ্চেন সাকিবের তরফ থেকে। দাদা, তোমার রুমে কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? বেশি টাকা খরচ হয়নি, কারণ আমার কাছে প্রচুর মেটেরিয়াল রয়ে গেছিল, কারণ এই রুমের জিনিসপত্র আর আমার মায়ের রুমও কাস্টমাইজ করেছিলাম, সেগুলোর কিছু জিনিসপত্র রয়ে গেছিল। তো অনেক প্রায় হাফ মেটেরিয়াল ছিল আমার কাছে, আর হাফ আমি কিনেছি। তো মোটামুটি যা কিনেছি সেগুলো মিলিয়ে হয়তো হার্ডলি আমার 2000 টাকা মতন খরচা পড়ছে, খুব বেশি খরচা পড়ছে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আকাশের তরফ থেকে। আমি কি তোমার ডিআইওয়াই রুমে যেতে পারি? সো হ্যাঁ, তুই আসতে পারিস আকাশ। জাস্ট ফর কনটেক্সট, আকাশ আমার একটা ভাইয়ের মতন বন্ধু হয়, ও এখানেই থাকে। তো হ্যাঁ আকাশ, তুই আসতে পারিস, যখন ইচ্ছা আসতে পারিস, বাট আসলে ফোন করে আসবি। আচ্ছা, এরপরে ফর ওয়াটার কালার বেস্ট ব্রাশ অ্যান্ড কালার। যদি কম দামি ব্রাশের উপর যদি যাও তাহলে ক্যামেল বা দয়ালে যেতে পারো, আর যদি দামিতে যাও তাহলে ব্রুস্ট্রো। আর কালার অবশ্যই ক্যামেল। দামি কম দামি সবসময় ক্যামেল। ক্যামেল হচ্ছে দারুণ জিনিস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন পাপিয়া চৌধুরীর তরফ থেকে। ইউটিউব ইনকাম কত? ইউটিউব ভিডিও বানানোর দিক থেকে ফ্যামিলির সাপোর্ট কতটা? ইউটিউব ভিডিও ইনকাম আমি বলতে পারবো না আপাতত, বাট সাপোর্টের দিক থেকে বলতে গেলে ফ্যামিলি কোনোদিনও সাপোর্ট করেনি, মানে করবে না। তোমরা করলে তোমাদেরকেও করবে না, আমাকেও প্রথমের দিকে করেনি। বাট হ্যাঁ, তোমাদেরকে নিজেকে প্রমাণিত করতে হবে। তো আমিও নিজেকে প্রমাণিত করছি অ্যান্ড স্টিল করতে হবে ফিউচারও। তো নিজেকে প্রমাণ করো, দ্যাটস ইট, বিকজ ফ্যামিলি আলটিমেটলি তোমার ভালোই চায়। এরপরে সুরঞ্জনা কর্মকার। বাবা, অনেকগুলো কোশ্চেন লিখেছে। আচ্ছা, এক এক করে তাহলে উত্তর করি। তুমি যে তোমার ঘরের এইসব করছো, তোমার মা বাবা বকেনি? সত্যি বলতে গেলে আমার রুমটা কাস্টমাইজিং শুরু করার আগে 2 সপ্তাহ ধরে মার সাথে আমি ঝগড়া করে নিয়েছি, কারণ অনেক জিনিস ছিল যেগুলো পালিশ করা ছিল অ্যান্ড সানমাইকা লাগানো, মানে দামি জিনিস, আমি সেগুলোর উপরেও কালার করেছি। আর আমার মা আগে থেকেই সেগুলো নিয়ে মার সাথে আমার ঝগড়াঝাটি হয়ে গেছে। তো ঝগড়াঝাটি করে নিয়ে দেন আমি কাজ শুরু করেছি। সো ইয়া, ওগুলো আগে করে ফেলেছি আমি। সেকেন্ড কোশ্চেন, এই সাজানোর আইডিয়া কোথা থেকে পেয়েছো? আইডিয়া কোথাও থেকে পাইনি। আমার যেহেতু কন্টেন্ট, এটা আমার কাজই এইগুলো। আমি যেহেতু একজন আর্টিস্ট, তো সবসময় কিছু না কিছু করার কথা ভাবি। আর তার থেকে বড় কথা হলো, আমি আস্তে আস্তে সবকিছুই একটু ডেকোরেট করার চেষ্টা করছি আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়ির কোনো কিছুই ডেকোরেট করা নেই। তো ইয়া, সবকিছুই আমি ট্রাই করছি। ড্রয়িং এর জন্য তোমার মতে কোন কালার পেন্সিল সবচেয়ে ভালো? ক্যামেল। কম দামিতে ক্যামেল, দামিতে ব্রুস্ট্রো বা প্রিজমা। ফোর্থ কোশ্চেন, তোমার বাড়ি কোথায় আর কে কে আছে? মা, বাবা, আমি। আর আমার বাড়ি হচ্ছে কলকাতার বাসরণীতে। যদি কেউ থেকে থাকো তাহলে হয়তো রাস্তাঘাটে দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে যদি কোনোদিনের জন্য সুপার পাওয়ার পাও তাহলে কি করতে? সুপার পাওয়ার আমার কাছে আছে, আমার হাত আর আমার ব্রেন। আমি মনে করি এটা আমার সুপার পাওয়ার, কারণ আমি যে কোনো জিনিস বানাতে পারি, যে কোনো জিনিস দিয়ে। আই ক্যান মেক এভরিথিং উইথ এনিথিং, লিটারালি এনিথিং। মানে তো ইয়া, এটা একটা সুপার পাওয়ার যে আমি সব রকমের জিনিস বানাতে পারি। তোমার সম্পর্কে এমন একটা মজার তথ্য বলো যেটা আর কেউ জানে না। মজার তথ্য আমি জানি না, বাট কিছু জিনিস আছে যেগুলো হয়তো তোমরা কেউ জানো না, যেটা আমি দেখাইও না। আমি একটু ইন্টেলেকচুয়াল জিনিস পছন্দ করি, আমি একটু সায়েন্স ফ্রিক, আমি সায়েন্সের জিনিস খুব পছন্দ করি, আমি সায়েন্টিফিক মুভি দেখতে পছন্দ করি, খুব মানে ব্রেন ঝালাই করা জিনিস আমার অবজার্ভ করতে ভালো লাগে। তো ইয়া, এরকম ধরনের জিনিস যেগুলো সাধারণত কাউকে শেয়ার করি না, বিকজ সবাই ইন্টারেস্টেড থাকে না এগুলোতে। আচ্ছা, এরপরে ফেভারিট সিঙ্গার ইন হলিউড এড শিরান অ্যান্ড এমিনাম, অ্যান্ড ইন বলিউড অরিজিৎ সিং। 8 হচ্ছে ফেভারিট কার্টুন কোনটা? শিনচ্যান, ডোরেমন। তোমার বয়স কত? আমার বয়স 25। মাধ্যমিকে কত পেয়েছিলাম সেটা মনে নেই, সিরিয়াসলি বলছি, কারণ আমি আজ থেকে মাধ্যমিক দিয়েছি প্রায় 10 বছর আগে। তো মাধ্যমিকের মার্কস আমার মনে নেই, 10 বছর আগে দিয়েছি, তো মনে নেই। বাট হ্যাঁ, আমি ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়েছিলাম, আমি সায়েন্সের স্টুডেন্ট। ইভেন আমি কলেজেও পাস করেছি সায়েন্স নিয়ে। চ্যানেলের নাম চিত্রাঙ্গন আর্ট কেন? চিত্রাঙ্গন আর্টটা আমার একটা বন্ধু সাজেস্ট করেছিল, বিকজ আমি এমন একটা ব্র্যান্ড নেম চেয়েছিলাম যেটা যেন পুরোপুরি আনকমন হয়। আর আমি স্পেশালি যেই কারণে, যদি তোমরা গুগল সার্চ করে দেখো, অনেক চ্যানেল হয়তো চিত্রাঙ্গন নামে পেয়ে যাবে, চিত্রাঙ্গন GAN, বাট আমারটা ইচ্ছা করে GON রাখা, ইচ্ছা একটা বাংলা টাচ রাখা। এন্ড এই কারণে আমার এই নামটা পুরো আলাদা করে অন্য যে কোনো ইন্ডিভিজুয়াল ইসের থেকে। এরপরে চয়ন স্নেহালের কোশ্চেন হচ্ছে, দাদা এই প্লাইউড গুলোতে কি রং দিয়েছেন? প্লাইউডের রংটা যে আমি দিয়েছি, সেই প্লাইউডের রংটা অ্যাকচুয়ালি বানিয়েছি, আমি জানি তোমরা দোকানে পাবে কিনা, আমার মনে হচ্ছে পাবে না। এই রংটা তোমরা ব্রাউন, ইয়েলো এন্ড হোয়াইট, এই 3টে কালারকে মিক্স করে বানাতে পারো। এটা কাইন্ড অফ একটা পিচ কালারের মতন। আমি কিছু কালার অপশন স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
হোয়াইটটা অনেক বেশি পরিমাণে মেশাবে, ব্রাউনটা একটু কম অ্যান্ড ইয়েলোটা একটু বেশি, মানে সব থেকে বেশি হোয়াইট, তারপর একটু কম ইয়েলো, দেন তার থেকেও একটু কম হচ্ছে ব্রাউন। তো এরকম রেশিওতে মিশিয়ে তোমরা মোটামুটি একটা পিচ কালার পেতে পারো। তো মিশিয়ে দেখবে। দাদা তুমি কি ড্রয়িং শেখাও? তোমার ড্রয়িং খুব ভালো লাগে। আমি ড্রয়িং শেখাই, আমি প্রায় 13 বছর ধরে ড্রয়িং টিচার, আমার 4টে স্কুল রয়েছে এবং আমি 14 বছর বয়স থেকে আঁকা শেখাচ্ছি। আচ্ছা, এরপর একটা খুব ইন্টারেস্টিং কথা জিজ্ঞেস করেছে কুশাল মুখার্জি, দাদা এইসব কাজ যেমন তোমার স্টুডিও রুমের কাজ শুরু করার বেসিক আইডিয়া একটু দিও, কোথা থেকে এইভাবে শুরু করা উচিত? দেখো, আমার এই স্টুডিওটা যেমন আমি এটা পুরোপুরি একদম জিরো থেকে পুরো বানিয়েছি, সো এটা আলাদা। অ্যান্ড আমার রুম যেটা, সেটাকে আমি জাস্ট ডেকোরেট করছি, তো সেটা আলাদা। আমার যখন রুম বানিয়েছি না এখানে কোনো দেওয়াল ছিল না, কোনো এই কাঠ বার এসব কিছু ছিল না, তো এগুলো সব বানিয়েছি। তো তোমাকে ফার্স্টে দেওয়াল বানাতে হবে, দেওয়ালের পর তোমার যে ডিজাইনিং দেওয়ালের সেগুলো করতে হবে, দেন ফার্নিচার, দ্যাটস ইট। অ্যান্ড রুমের ক্ষেত্রেও সেম, আমি দেওয়াল দিয়ে শুরু করেছি, দেন ফার্নিচার, দেন আমি ডেকোরেশনে যাব। তো অবশ্যই আগে দেওয়াল দেখবে, দেওয়াল মেঝে ক্লিয়ার করবে, দেন যত রকম তোমার ফার্নিচার বা এই ধরনের কাঠের জিনিস এগুলো সেগুলো, দেন ডেকোরেশনের দিকে যাবে, দ্যাটস ইট আর কি। বাট হ্যাঁ, একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করবো, আমি অনেকজনকে কমেন্ট করতে দেখেছি যে আমি কি ধরনের কালার ইউজ করছি। মাথায় রাখবে সবসময় কাঠের মধ্যে অয়েল কালার ইউজ করবে। আমি দেখাচ্ছি স্যাম্পল একটা, এই যে অ্যাপকোলাইট প্রিমিয়াম এনামেল যেটা আছে, এই ধরনের ডিব্বা, এটা 500 ডিব্বা আছে, তোমরা 1 লিটারও পেয়ে যেতে পারো। এটা হচ্ছে অয়েল কালার, এই যে এটা পুরো একটা স্টিলের ডিব্বা এরকম আসে, স্টিলের ডিব্বা, এটা অয়েল কালার, তারপিন তেল মিশিয়ে করতে হয় এবং এটা কিন্তু কাঠের মধ্যে হয়, এটা দেওয়ালে হয় না। আর যদি তোমরা দেওয়ালের রং করতে চাও তাহলে এই রকমের প্লাস্টিকের ডিব্বা সেটা আসবে, এটা একটা প্লাস্টিকের ডিব্বা, ঠিক আছে, প্লাস্টিকের ডিব্বায় আসবে। এটা হয় ওয়াটার বেসড কালার, এর মধ্যে জল মিশিয়ে দেওয়ালে রং করতে হয়। তো দেওয়ালের কালার সবসময় ওয়াটার বেসড হয়, প্লাস্টিকের ডিব্বায় এসে জল মিশিয়ে করতে হয়, এবং কাঠের কালার সবসময় অয়েল বেসড হয়, তারপিন তেল মিশিয়ে করতে হয়। এটা আমি কেন বলছি, কারণ আমি দেখেছি এরকম অনেক ক্রিয়েটার আছে, তোমরা হয়তো ওই ক্রিয়েটারের ভিডিও দেখো, আমি কোনো নাম টাম নিয়ে বেকার ঝামেলার দিকে যেতে চাইছি না, কিন্তু খুব ভুলভাল রং করে, মানে কাঠের রং দেওয়ালে করে দেয়, দেওয়ালের রং কাঠে করে দেয়, একটা ওয়াটার বেসড কালার আলমারির মধ্যে করে দিচ্ছে জাস্ট ফর ম্যাট ফিনিশিং, মানে কদিন পর ওই রং থাকবেও না, আলমারিও নষ্ট হয়ে যাবে। তো এরকম অনেক ভুলভাল কালার করে আমি দেখেছি। তো জাস্ট ফর ক্লিয়ার, এরকম ভুলভাল পদ্ধতিতে একদম যাবেন। আচ্ছা, মোনালিসা ঘোষ, আমি জিজ্ঞেস করব আপনার বাড়ির লোকের রিয়াকশন কি ছিল ওই কাঠের আলমারিটাকে মডিফিকেশন করার সময়? ফ্লাইং চপ্পল আসেনি তো? তো আমি যেরকম বললাম, মায়ের সাথে আগে আমার কথা হয়ে গেছিল 2 সপ্তাহ আগে থেকে, এই নিয়ে মা অনেক মুখ ভেঙচিয়েছে, মায়ের সাথে ঝগড়াও হয়েছে, বাট স্টিল আমি করেছি, কারণ জিনিসগুলোর বয়স আমার থেকেও, মানে আমার বয়সী প্রায়, আর ওগুলো অনেকটা নষ্ট হয়েছে, যেটা কি মা বুঝতে চাইছিল না। তো এগুলো তো একটা নতুন লুক পাবে আর জিনিসগুলো একটু আয়ুও বাড়বে। তো ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা, এরপরে স্বাস্তিকা রয়ের কোশ্চেন হচ্ছে, দাদা ফার্নিচারে কোন কালার ইউজ করেছো, আর ফার্নিচার কালারিং এর জন্য এন্ড রুম কালারিং এর জন্য কোন ব্রাশ ইউজ করেছো? প্লিজ একটু ডিটেলস শেয়ার করো। তোমার কিবোর্ড কাস্টমাইজিং এর ভিডিও গুলো থেকে ফলো করছি, তোমার ভিডিও গুলো খুব ইউনিক ও কাজও ভালো, কিপ ইট আপ। থ্যাংক ইউ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। যেরকম বললাম কালার ব্যাপারে বলে দিয়েছি, এন্ড ব্রাশের ব্যাপারে ব্রাশ যত পারবে কম ইউজ করবে, বিকজ এইসব জিনিসের ক্ষেত্রে ব্রাশ দিয়ে যদি করো বহুত টাইম লেগে যায়, আর ব্রাশের মধ্যে একটা দাগ আসে। যদি দাগ না চাও, দাগের আলাদা ডিজাইন হয়, যদি ওরকম ডিজাইন না চাও, একদম স্মুথ ফিনিশিং চাও, তাহলে সবসময় রোলার ইউজ করবে। রঙের দোকানে গিয়ে যে রং করার স্পঞ্জের রোলার নিয়ে নেবে, একটা 50-60 টাকা দাম নেয়, রোলার ইউজ করো, দ্যাটস ইট, খুব দারুণ ফিনিশিং আসে। আচ্ছা, এরপরে মারিয়া মৌ বলে একজনের কোয়েশ্চেন, কত দিনে শেষ হবে রুম? আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার অ্যান্সারটা দিও প্লিজ। রুম আমি চেষ্টা করছি নেক্সট 1 উইকের মধ্যে শেষ করার। প্রচুর কাজ, মানে যখন শুরু করেছিলাম ভেবেছিলাম হয়ে যাবে, বাট যখন কন্টিনিউ করছি একটার পর একটা কাজ, মানে যখন জিনিস বেরোয় না ভেতর থেকে, একটার পর একটা কিছু একটা খুললাম, সেখান থেকে একটা জিনিস বেরোলো, একটা খুললাম সেখান থেকে একটা জিনিস বেরোলো, মানে জিনিস আসতে থাকে, আর আমি কালার করতে থাকতে জিনিস আসতেই থাকছে। তো এরকম একটা ব্যাপার। আমার এটাতে রিলস বানাচ্ছি বলে আমার প্রায় 1 মাসের বেশি হতে যাচ্ছে আমি রুমটা কাস্টমাইজ করছি, আর লিটারালি আমি আমার স্টুডিওর মেঝেতে ঘুমাই, আমার বেডরুমটা বন্ধ, আমি এই স্টুডিওর মেঝেতে ঘুমাচ্ছি কদিন ধরে। তোমার কবে থেকে ড্রয়িং জার্নিটা শুরু হয়? 2.5 বছর বয়স থেকে। তোমার আসল নাম কি? আমার আসল নাম শানু। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তুমি হলে আমার পেজটি ইউটিউবার, ঠিক মানে বুঝলাম না। আই থিঙ্ক ফেভারিট ইউটিউবার লিখতে গেছিল, আমি ফেভারিট হিসেবে অ্যাকসেপ্ট করলাম, থ্যাংক ইউ। আমার নাম আরাধ্যা পাল। আচ্ছা, আরাধ্যার কোশ্চেন এটা, আর কমেন্টটাও নিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সো এতটাই কোশ্চেন ছিল, আর তো সেরকম কোশ্চেন দেখলাম না, বাট তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করে আমি নিজের খুব ভালো লাগলো। অনেক কিছু বললাম যেগুলো তোমরা জানতে না, সো থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কোশ্চেন দেওয়ার জন্য। বাট আমার বেডরুমের একটা পুরো বড় ভিডিও আসবে, যেটা একটা সিঙ্গেল ভিডিওতে আমি সম্পূর্ণ সব জিনিস দেখিয়ে দেবো, বলে দেবো, এরকম স্টেপ বাই স্টেপ, এত ছোট ছোট ভিডিও না করে। তো স্টে টিউনড, ভিডিওটা খুবই
শিগগিরই আসছে, অলরেডি কাজ শুরু করে দিয়েছি। অ্যান্ড এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, আর যদি এরকমই আমার স্টুডিওর কাস্টমাইজেশন যদি দেখতে চাও তাহলে এখানের লিঙ্কে ক্লিক করো, আমার স্টুডিও কাস্টমাইজেশন চলে আসবে। আর যদি আমার মা বাবার বেডরুম কাস্টমাইজেশন দেখতে চাও তাহলে এখানে ক্লিক করো, চলে আসবে। অ্যান্ড তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড কিপ ড্রিমিং, কারণ স্বপ্ন পূরণ হয়।